ওই জিন্দিগির মধ্যে আমি তোমাদের জন্য কিছু বালাখানা তৈরি করব, তোমার ইনকামের উপরে, তোমার টাকা কামাই করার উপরে, সেজদা দেওয়ার উপরে, রোজা রাখার উপরে, নিয়তের উপরে। ওই বালাখানাগুলা তোমার তৈরি করতে হবে না, আমি আল্লাহই তৈরি করে রেখে দিব। সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত শুকরিয়া সৃষ্টিকর্তা মালিকের উপর, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টন করে বাঁচার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য প্রভুর দরবারে অন্তরস্থল থেকে সবাই জোরে সোরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড়ই মেহেরবান ও দয়ালু, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বিদায় আমরা বাঁচতে পারি। সকালবেলায় একটু নমুনা দেখাইছে, ঠিক কিনা? ধনী গরিব, নেতা নেত্রী ঘরের ভিতরে আসিল না বাইরে গেছিল? আল্লাহ তাআলার গজব বৃষ্টি দেওয়ার প্রয়োজন নাই, একটু জমিন নাড়া দিলেই বোঝা যায় কার কতটুকু পাওয়ার আছে। তারপরেও মানুষ আল্লাহকে ভয় পায় না। কিছু মানুষ আছে এই ভূমিকম্পের দ্বারা তারা আল্লাহকে গাফেল, চিনা থেকে গাফেল হয়ে গিয়েছিল। যখন নাড়া দিছে তখন তার ভিতরে আল্লাহ চিনার যে পরিচয়, ওই পরিচয়টা ভিতরে ঢুকে গিয়েছে। ভয় আতঙ্কে সে আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে। আর কিছু মানুষ এ নিয়ে ঠাট্টা করতেছে, নাম দেয়, বিভিন্ন নাম দেয়, ভূমিকম্প এই সেই আবিজাবি, কিন্তু সে আল্লাহর কোনো খবর নেই না। কে এই ভূমিকম্পটা দিল, জমিনটা নাড়াইল, এর চিন্তা গভীরে যায় না। এই জন্য কবি বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমাইশ पर नजर है। মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে শুধু খাওয়া পড়া, আনন্দ করা, ফুর্তি করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে আখিরাতের সামানা কামাই করার জন্যে। দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের মানুষ কিছু টাকা উপার্জন করার জন্য প্রবাস জীবনে যায়। মায়া ত্যাগ করে, বাবার মায়া, মার মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া ত্যাগ করিয়া সব কিছু ছাড়িয়া নিজের দেশ ত্যাগ করে প্রবাসের জীবন বেছে নেই। কেন নেই? একমাত্র দেশের মধ্যে সুখে থাকার জন্যে, আরামে কিছু খাওয়ার জন্যে, ঘর বানাই, ঘর নির্মাণ করে আরামে বসবাস করার জন্যে, ঠিক কিনা জোরে বলে? বিদেশের বাড়িতে গিয়া যদি সে কামাই করে আর জুয়া খেলি, তাস খেলি, অর্থাৎ তার কামাইকৃত টাকাগুলি যদি অপচয় করে বিভিন্ন খাতে ব্যয় করে ফেলে, কি জন্য সে বিদেশের প্রবাস জীবনে গিয়েছে সে যদি চিন্তা না করে, ওই মানুষটা 10 বছর 20 বছর পরে পকেট ভর্তি টাকা আনবে না, খালি হাতে আসবে। খালি হাতে বাংলাদেশে চলে আসবে। আসার পরে সে ঘর ভালোই নির্মাণ করতে পারবে, ঠিক কিনা? পারবো? টাকা ছাড়া ঘর নির্মাণ করতে পারবো? খালি হাতে বিদেশ থেকে আসছে। আসার পরে যে সেই রয়ে গিয়েছে, কোনো পরিবর্তন তার হয় নাই। অথচ আরো ঘাটতি হয়েছে, ঋণ করে, সুদি করে, যেইভাবেই হোক বিদেশে গিয়েছে, যেই টাকা ঋণ নিয়েছিল ওই ঋণের টাকা আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি পেয়েছে। লাভ হয়েছে না লসে পড়ছে? লসে পড়ছে। আর যে ব্যক্তি বিদেশে যাওয়ার পরে
টাকা যা কামাই করেছে সব টাকা নিজের খাওয়া ব্যতীত সবগুলি জমা করে রেখেছে। একটাই চিন্তা, যেদিন বিদেশ বাড়িতে চলে যাব টাকা কিছু নিয়া বাকি জিন্দেগিটা যেন সুখে শান্তিতে থাকতে পারি। একটা ঘর, কিছু জমি জমা রেখে একটা ব্যবসা দিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কোন ব্যক্তিটা বুদ্ধিমান? যে ব্যক্তি টাকা উপার্জন করে নিজে খাওয়া ব্যতীত বাকি টাকাটা জমা করে রেখে দিয়েছে তার গন্তব্যস্থানের দিকে আসিয়া সুখে থাকার আশায়। ওই মানুষটা জ্ঞানী। যেই মানুষটা বিদেশের বাড়িতে গেল, সে তার কি জন্য বিদেশে গিয়েছে সে ভুলে গিয়ে ওইখানে যা উপার্জন করলো তা খরচ করে ফেললো। বাড়িতে আসার সময় ওই মানুষটা কিছুই নিয়ে আসতে পারলো না। ওই মানুষটা হইল বোকা। ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমার একটা বিদেশের মতো প্রবাস জীবনের মতো অল্প সময়ে হায়াত দিয়ে তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম। তোমার কাজটা হইল দুইটা জাতি বানাইলাম, একটা জিন জাতি আর একটা হইল ইনসান জাতি। ইল্লা লিয়াবুদুন। তোমার কাজ হইল আমি মালিকের গোলামি করবা, আমি মালিককে সময় মতো মসজিদে গিয়া হাজিরা দিবা, আজান হওয়ার সাথে সাথে দৌড়াইয়া আমি মালিকের পায়ে সেজদা দিবা, গোলামি করবা। গোলামি করলে কি লাভ হবে? তুমি যে দৌড়াইয়া তোমার কাজকর্ম ফেলে মসজিদে গিয়া তোমার সময়টুকু ব্যয় করবা, আমি হইলাম ইনসাফগার আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ। আমি আল্লাহ মসজিদে গিয়া যে তোমার সময়টা ব্যয় করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করেছ, এর জন্য এমন একটা জিন্দিগি রেখেছি যেই জিন্দিগিটার শুরু আছে শেষ নাই। এমন একটা জিন্দিগি রেখেছি যে জিন্দিগিটার শুরু আছে শেষ না। আমাদের এই জিন্দিগির শুরু আছে, শেষ আসেনি, শেষও আছে, শুরু আছে। শুরু কতটুকু? মার পেট থেকে দুনিয়াতে আসার পরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই হলো আমার জিন্দিগি। নামাজে দাঁড়ানোর সময় ইকামত দেওয়া হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যেতে যে সময়টুকু লাগে ওই সময়টুকু হলো আমার জিন্দিগি। এই জিন্দিগির মধ্যে তোমরা যে মসজিদে দৌড়াইয়া গেলা, রোজার মাস আইলে রোজা রাখলা, আমি আল্লাহ যে জিন্দিগির কোনো শেষ নাই। তোমরা যেন দুনিয়ার থেকে ছক বোঝার সাথে সাথে এসে কষ্ট না করতে হয়। দুনিয়ার জমিনে বিদেশ থেকে আসার পরে যদি আমি ঘর নির্মাণ করি, কিছুদিন কষ্ট করা লাগে, বাহিরে ঘুমানো লাগে, কারণ আগের ঘরটা ভেঙে নতুন করে করতে গেলে তখন কিন্তু পরিকল্পিত ঘর আর থাকে না, তখন আমার পর্দা টাঙাইয়া কিছুদিন বাহিরে থাকতে হয়। ওই বাহিরেও টাকা লাগবে না, তুমি ছক বুঝতে দেরি হবে, তোমার বালাখানায় পৌঁছাইয়া দিতে আমার আল্লাহ দেরি হবে না। কেন? তুমি দুনিয়াতে কষ্ট করেছ, দুনিয়াতে আমি মালিকের প্রাধান্য দিয়েছ, আমি মালিকের গোলামি করেছ, যার কারণে বান্দারে মৃত্যুর পরে তোমাকে আর কষ্ট আমি আল্লাহ দেখতে চাই না। যা কষ্ট দিবার দুনিয়াতেই তোমাকে দিয়ে ফেলেছি। এজন্য ভাইরা আমার, আল্লাহর ওলিরা এরা কোনো সময় বিপদ আসলে তারা ওই বিপদ নিয়ে গবেষণা করে, বিপদটা আসলো কোথা থেকে, তারা মূল জিনিস চিন্তা করে। তারা আগা নিয়ে ব্যস্ত থাকে না, গোড়া নিয়ে ব্যস্ত থাকে। একজন আল্লাহর ওলি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, একটা বিচ্ছু নদীর কিনারা দিয়া
নদীর ভিতরে কচুরি পানা আছে, ওই কচুরি পানাতে ওঠার জন্য চেষ্টা করতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির নজরে পড়ে গিয়েছে। সে চিন্তা করে আল্লাহর একটা মাখলুক বিচ্ছু, তার তো নদীর মাঝখানে যাওয়ার কথা না, পানি দেখলে সে বাঁচার কথা, কিন্তু নদীর কিনারায় এসে কচুরি পানার উপরে কেন ওঠার জন্য চেষ্টা করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ সে বিচ্ছুর দিকে নজর দিল, ধ্যান দিল। বিচ্ছুটা দেখা গেল কচুরি পানাটা নদীর কিনারায় এসে বিরল। বিচ্ছুটা ওই কচুরি পানার উপরে উঠে গেল। কচুরি পানা চিনেন তো আপনারা? আল্লাহর পিছন দিয়ে নজর করতে শুরু করলো। কচুরি পানাটা বাঁচতে 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 পানের স্রোতের সাথে যাইতে যাইতে এক পর্যায়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে লেগে গেল। আল্লাহর ওলিও সে নৌকার মাধ্যমে হোক যেভাবে ওই বিচ্ছুটাকে ফ্লো করলো। লক্ষ্য করতে করতে ওই পারে চলে গেল। দেখা গেল হঠাৎ করে ওই বিচ্ছুটা ও পারের কিনারায় গেছে, জমিনের উপর উঠে গেল। সে হাঁটতে 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 হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করতে করতে একটা গাছের গোড়ায় চলে গেল। গাছের গোড়ায় গিয়ে দেখে অনেকটা মানুষ ওই গাছটার মধ্যে হেলান দিয়ে ঘুম যাইতেছিল। সামনে দেখা যায় একটা সর্প, একটা সাপ, তার সামনে ফেনা ধরে দাঁড়ানো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে আঘাত করবে। আল্লাহ তাআলা ওই বিচ্ছুটা দেখা গেল হাঁটতে হাঁটতে গিয়া হঠাৎ করে সাপের উপরে আক্রমণ করলো। আক্রমণ করতে দেরি হয়েছে, সাপটা মরতে দেরি হয় নাই। সাপটা সাথে সাথে মরে গেছে। সাপের বিষ থেকে বিচ্ছুর বিষটা আরো পাওয়ারফুল, ঠিক কিনা? তাহলে যে মানুষটার উপরে সাপ আক্রমণ করবে, ওই মানুষটাকে একটা বিচ্ছুর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছেন। বলেন তো দেখি, ওই মানুষটাকে সাধারণ নাকি অসাধারণ? ওই মানুষটাও অসাধারণ, সেও আল্লাহর একজন ওলি। তাকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে হেফাজত করেছেন, ঠিক কিনা? আরেকটা মাখলুকাতের মাধ্যমে। আমার ভাইরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই মানুষ আল্লাহর হয়ে যাবে, ওই মানুষটাকে পৃথিবীর কোনো মানুষে কোনো মাখলুকাত ধ্বংস করতে পারবে না।